আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ইতোমধ্যে আমরা মডিফায়ারের 5টা ক্লাস শেষ করেছি। আজকে মডিফায়ারের লাস্ট ক্লাস, মানে ক্লাস 6। হ্যাঁ, আজকে ক্লাসটি দিয়ে আমরা মডিফায়ার সমাপ্ত করবো ইনশাআল্লাহ। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ যে আমি শিরোনাম লিখেছি কি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। আমরা শুরুতেই বলেছিলাম মডিফায়ারের প্রশ্নগুলো তিনটি আঙ্গিকে আসবে। একটা হচ্ছে মডিফাই দ্য নাউন, আরেকটা হচ্ছে মডিফাই দ্য ভার্ব, আরেকটা হচ্ছে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। আমরা মডিফাই দ্য নাউন, মডিফাই দ্য ভার্ব এই দুটো শেষ করেছিলাম 5টা ক্লাস মিলে। আজকে 6টা ক্লাসে আমরা মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব দিয়ে শেষ করব। তো আমরা বলেছিলাম কি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অর মডিফাই দ্য অ্যাডভার্ব দুটোই বলতে একই সিস্টেম আমরা আনসার করব। মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বলুক আর মডিফাই দ্য অ্যাডভার্ব বলুক, দুই ক্ষেত্রেই সাধারণত কি আসে? ইন্টেন্সিফায়ার আসে। অনেক সময় ইন্টেন্সিফায়ারের কথাটা উল্লেখই থাকে ওখানে, উইথ ইন্টেন্সিফায়ার বলুক বা না বলুক সমস্যা নেই। মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব বললেই ইন্টেন্সিফায়ার আসবে। ইন্টেন্সিফায়ার গুলো কি? সাধারণত আমরা দেখব যে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অর মডিফাই দ্য অ্যাডভার্ব বললে ভেরি শব্দটা দিয়ে আমাদের আনসার হয়ে যাবে। ভেরি, গ্রেটলি, এই শব্দগুলো দিয়ে হয়ে যায়। তাহলে আমরা জেনে রাখি যে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অর মডিফাই দ্য অ্যাডভার্ব বললে ওই গ্যাপে সাধারণত ভেরি শব্দটা দিয়ে আমরা আনসার করব। হ্যাঁ, আমরা হুট করে ভেরি শব্দটা ব্যবহার করব না, আমরা একটু আশেপাশে দেখব আর অন্য কোনো কারণ আছে কিনা আমরা দেখব। কি আমি এক্সাম্পলগুলোতে লিখে দিয়েছি, কিভাবে দেখি যে উই ট্রাস্টেড হিম, আমরা তাকে বিশ্বাস করেছিলাম, অ্যাজ, কারণ হি ইজ ড্যাশ বলা আছে, ড্যাশের পর কি আছে? ট্রাস্টওয়ার্দি, সে বিশ্বস্ত। এখন এখানে বলা আছে প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ বলা আছে। তাহলে আমরা দেখবো যে ভেরি শব্দটা মিলে কিনা। আমরা তাকে বিশ্বাস করেছিলাম কারণ সে ছিল, হি ওয়াজ ট্রাস্টওয়ার্দি বলা আছে এখানে। তাহলে আমরা ভেরি ট্রাস্টওয়ার্দি বললেই আমাদের আনসারটা হয়ে যাচ্ছে। অর্থাৎ ইন্টেন্সিফায়ার, উইথ ইন্টেন্সিফায়ার বলুক বা না বলুক, মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব বললে আমরা প্রথমেই দেখবো যে ভেরি শব্দটা মিলে কিনা। যদি মিলে যায় তাহলে আমাদের আনসার হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি কি ভেরি ট্রাস্টওয়ার্দি, ভেরি শব্দটা আনসার করলেই আমাদের আনসার হয়ে যাচ্ছে। তবে আমরা হুট করে সবসময় ভেরি শব্দটা দিয়ে আনসার করবো না, আমরা একটু আশপাশে লক্ষ্য করবো অন্য কোনো কারণ আছে কিনা। দেখবো যে যেখানে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অর মডিফাই দ্য অ্যাডভার্ব বলে এগুলো সবসময় প্রি হয়। একটা ক্ষেত্রে পোস্ট হয়, ওটা আমরা শেষের দিকে পড়বো। প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বা প্রি-মডিফাই দ্য অ্যাডভার্ব, অ্যাডভার্বের একটা দেওয়া হয়েছে বলে। তাহলে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বা মডিফাই দ্য অ্যাডভার্ব যেটাই বলুক না কেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভেরি শব্দটা দিয়ে আনসার করে ফেলতে পারবো। তবে আমরা কিছু জিনিস লক্ষ্য করবো, সেটা হচ্ছে কি যদি যেখানে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মডিফাই দ্য অ্যাডভার্ব বলা আছে তারপরের অংশটুকুতে, এই অংশটুকুতে টু প্লাস ভার্ব আছে কিনা দেখবো। যদি টু প্লাস ভার্ব থাকে তখন আমরা আর ভেরি দিয়ে আনসার করতে পারবো না, তখন আমাদেরকে টু শব্দটা আনসার করতে হবে। টি ডাবল ও টু, যেটা সেই শব্দটা দিয়ে আনসার করতে হবে। তাহলে আমরা কি জানলাম? মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অর মডিফাই দ্য অ্যাডভার্ব বললে সেক্ষেত্রে যদি আমরা গ্যাপের পরের অংশটুকুতে টু প্লাস ভার্ব দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা ভেরি দিয়ে আনসার করতে পারবো না, টু শব্দটা দিয়ে আনসার করতে হবে। তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে লিখবো? সাম চিলড্রেন আর টু নটি টু কন্ট্রোল। মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বলা আছে এখানে। মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব বললে আমরা বললাম যে আমরা ভেরি শব্দ দিয়ে আনসার করব, তবে এখানে ভেরি দিয়ে আমরা আনসার করতে পারছি না। কেন? কারণ হচ্ছে এখানে টু প্লাস ভার্ব আছে পরের অংশে। তাহলে পরের অংশে টু প্লাস ভার্ব থাকলে আমরা সেক্ষেত্রে ভেরি আনসার না করে টু আনসার করব মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অর মডিফাই দ্য অ্যাডভার্বের ক্ষেত্রে। 3 নম্বরে আমরা যাচ্ছি, যদি দেখি যে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব বলা আছে, এখানে কি বলা আছে? প্রি-মডিফাই দ্য অ্যাডভার্ব বলা আছে। তাহলে আমাদের এখানে ভেরি আনসার করার কথা ছিল, তবে আমরা রুট করে আনসার করবো না। আমরা একটা জিনিস কি লক্ষ্য করবো যে পরের অংশে দ্যাট আছে কিনা। যদি পরের অংশে টু প্লাস ভার্ব থাকে সেক্ষেত্রে ভেরি না হয়ে টু হয়। যদি পরের অংশে দ্যাট থাকে সেক্ষেত্রে আমরা সো আনসার করব। যদি পরের অংশে দ্যাট থাকে সেক্ষেত্রে আমরা সো আনসার করব, সো শব্দের আনসার করতে হবে। তাহলে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অথবা মডিফাই দ্য অ্যাডভার্ব বললে প্রায় সব ক্ষেত্রেই আমরা ভেরি আনসার করতে পারবো। তবে যদি টু প্লাস ভার্ব থাকে ভেরি আনসার না করে টু আনসার করব, আর যদি দ্যাট থাকে পরের অংশে তাহলে আমরা সো আনসার করব। তাহলে আমরা 3 নম্বর সেন্টেন্সটিতে সো দিয়ে আনসার করছি। কিভাবে? দ্য গ্যাজেট ওয়ার্কস, ওয়ার্কসটা দুবার লেখা হয়েছে। দ্য গ্যাজেট ওয়ার্কস
ড্যাশ স্মুথলি দ্যাট ইউ উইল লাইক ইট। বলো যে যন্ত্রাংশটি এতই স্মুথলি কাজ করে, এতটাই মসৃণ ভাবে কাজ করে, হ্যাঁ, যে তোমার এটা ভালো লেগে যাবে। ইউ উইল লাইক মানে তোমার এটা পছন্দ হয়ে যাবে। তাহলে এখানে আমরা দ্যাট দেখতে পাচ্ছি, এই জন্য আমরা লিখছি মডিফাইড অ্যাডভার্ব বলার কারণে আমরা সো আনসার হবে। তাহলে আমাদের এখানে 3 নম্বরের আনসার হবে সো। তাহলে আমরা কি জানলাম? মডিফাইড অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব বললে বেশিরভাগ ক্ষেত্রে ভেরি আনসার হবে, তবে যদি পরের অংশে টু প্লাস ভার্ব থাকে আমরা ভেরি আনসার না করে টু আনসার করব, আর পরের অংশে যদি দ্যাট থাকে সেক্ষেত্রে আমরা সো আনসার করব। এবার আসি আমরা 4 নম্বরে। 4 নম্বরে দেখতে পাচ্ছি কি তাও একই রকম প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ বলা আছে, প্রায় একই রকম এগুলোর মতোই ইনস্ট্রাকশন। কিন্তু এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এই যে গ্যাপের পর আর্টিকেল এ অথবা এন, অন্য আর্টিকেল না, এ অথবা এন থাকবে। যদি কখনো দেখি যে আমরা মডিফাইড অ্যাডজেক্টিভ অথবা মডিফাইড অ্যাডভার্ব বলা আছে এবং সেক্ষেত্রে গ্যাপের পর এ অথবা এন আছে, সেক্ষেত্রে আমাদেরকে কোয়াইট অথবা সাচ আনসার করতে হবে, কোয়াইট অথবা সাচ আনসার করতে হবে। তাহলে আমরা এই 4 নম্বর সেন্টেন্সটি কি পাচ্ছি? হি উইল আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, সেই ব্যাপারটি বুঝবে, এস কারণ হচ্ছে হি ইজ, এখানে আমরা ভেরি বলতে পারবো না, এখানে আমরা সো বলতে পারবো না, এখানে আমরা টু বলতে পারবো না, যেহেতু কি আছে এ অথবা এন আছে। তাহলে এ থাকুক বা এন থাকুক, উভয় ক্ষেত্রে আমরা কি করবো? কোয়াইট অথবা সাচ। তাহলে আমাদেরকে বলতে হবে হি উইল আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার অ্যাজ হি ইজ কোয়াইট আ ম্যাচিওর বয়, কোয়াইট আ ম্যাচিওর বয়, অথবা অ্যাজ হি ইজ সাচ আ ম্যাচিওর বয়, সাচ আ ম্যাচিওর বয়। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখবো আমরা, এটা আমি যদিও লিখিনি, এটা মনে রাখবো, সেটা হচ্ছে ধরো গ্যাপের পরে এ অথবা এন আছে, পরে আবার দ্যাটও আছে, গ্যাপের পরে এ অথবা এনও আছে, আবার পরের অংশে আবার দ্যাটও আছে, সেক্ষেত্রে অবশ্যই সাচ আনতে হবে। আর নয়তো আমরা সাচ অথবা কোয়াইট দুটোই আছে করতে পারবো। তাহলে আমরা মডিফাইড অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব মোটামুটি ভাবে আমরা অনেকটা শেষের দিকে এগিয়ে গেলাম। আরেকটি রুল দিয়ে আমরা শেষ করে দিব আমাদের ক্লাসটি। একটু লক্ষ্য করি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওটা দিয়ে আমরা মডিফাইড অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব শেষ করি। আমরা সেখানেই লক্ষ্য করি এই যে 4টা আমরা एग्जांपल করলাম সবগুলোতে প্রি মডিফাই ছিল, মডিফাইড অ্যাডজেক্টিভ, মডিফাইড অ্যাডভার্ব, এই দুটো সাধারণত প্রি থাকে। যদি কখনো পোস্ট বলা থাকে, আমি একটা एग्जांपल দিচ্ছি, এখানে একটু লক্ষ্য করব আমরা। পোস্ট মডিফাইড অ্যাডজেক্টিভ, এলাকা আমরা যেগুলো পড়েছি সেগুলো প্রি মডিফাই ছিল, এটা হচ্ছে পোস্ট মডিফাইড অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি বলা আছে? হি ইজ ট্রুথফুল, পোস্ট মডিফাইড অ্যাডজেক্টিভ। মডিফাইড অ্যাডজেক্টিভ বা মডিফাইড অ্যাডভার্ব উভয় ক্ষেত্রে যদি কখনো পোস্ট বলা হয়, একদম কোনো চিন্তা না করে আমরা ইনাফ শব্দটা আনসার করে দিতে পারবো, একটাই আনসার হয়ে গেল। তাহলে প্রি বললে কয়েক রকম ছিল, আমরা পড়েছি ইতিমধ্যে। যদি পোস্ট মডিফাইড অ্যাডজেক্টিভ অথবা পোস্ট মডিফাইড অ্যাডভার্ব বলে, আমরা দ্বিতীয় কোনো চিন্তা না করেই ইনাফ শব্দটা আনসার করে দিতে পারবো। তাহলে আমাদের এই সেন্টেন্সটা দাঁড়াচ্ছে কি? হি ইজ ট্রুথফুল ইনাফ টু বি ট্রাস্টেড, সে এতটাই বিশ্বস্ত যে তাকে বিশ্বাস করা যায়, তাকে বিশ্বাস করা যায়। তাহলে আমরা মডিফাইড অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব বললে এই 5 রকম করে যে কোনো একটা আনসার করে দিতে পারবো। এই নিয়ে আমাদের মডিফায়ারের আলোচনা শেষ। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে অন্য একটা টপিক নিয়ে হাজির হব।